আবারও ভয়ঙ্কর যুদ্ধ চলছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। আপনারা জানেন তৃতীয় দফায় এই যুদ্ধ চলছে। আজকে এই তৃতীয় দফার ৬ষ্ঠ দিন, ৬তম দিনে ইরানের একটি হাসপাতালে, যেখানে প্রায় ২১১ জন ক্যান্সারের রোগী ছিল, সেই ক্যান্সারের রোগীদের হাসপাতালের ঠিক পাশেই এমনভাবে আক্রমণ করেছে, যেই কারণে সেই হাসপাতালে থাকা ২১১ জন ক্যান্সারের রোগীকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে এবং সেখানকার সকল সেবা বন্ধ করে দিতে হয়েছে। একই ধরনের যুদ্ধাপরাধ করেছিল, আপনারা জানেন, ২০২৬-এর ২৮ ফেব্রুয়ারি যখন এই যুদ্ধ শুরু হয়। যুক্তরাষ্ট্র অতর্কিতভাবে অন্যায়ভাবে ইরানের উপর হামলা চালিয়েছিল, যে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা জনাব আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী এবং তার পুত্র মোস্তফা আলী খামেনির স্ত্রী, মোস্তফা আলী খামেনির শিশু সন্তান সহকারে অনেককে হত্যা করেছে এবং মোস্তফা আলী খামেনি সহকারে নিজে আহত হয়েছে। সেই যুদ্ধের দিন, সেই প্রথম আক্রমণের দিনও আপনাদের মনে থাকবার কথা, ইরানের একটি স্কুলে নিষ্পাপ শিক্ষার্থীদেরকে, স্কুলের শিক্ষার্থী প্রায় ২০০-এরও বেশি শিক্ষার্থীদেরকে এক দিনে হত্যা করে যুক্তরাষ্ট্র। এইসব বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা দেখিনি, জাতিসংঘের প্রতিক্রিয়া দেখিনি। বিশ্ববাসী শুধুমাত্র তাকিয়েছিল, আর কিছুই করেনি। এমন ধরনের যুদ্ধাপরাধের পরেও ইরানকে কোনোভাবেই মাথা টলাতে পারেনি যুক্তরাষ্ট্র, যে কারণে আজকেও কেশমদ্বীপ, চাবাহার এবং সেখানকার বন্দর আব্বাস, ৩টি গুরুত্বপূর্ণ জায়গায় একসাথে হামলা চালিয়েছে। প্রায় ৬ ঘন্টা অনবরত হামলা চালিয়েছে ইরানের উপরে। ইরান বলে দিয়েছে যে এখনও পর্যন্ত তারা ধৈর্য ধরছে, এবং ইরান ইতিমধ্যে কুয়েতের যে মার্কিন ঘাঁটি রয়েছে, সেই মার্কিন ঘাঁটিতে কিন্তু হামলা চালিয়েছে। পাশাপাশি ইরান হুমকি দিয়েছে, যদি এই ধরনের যুদ্ধাপরাধ কন্টিনিউ করতে থাকে তাহলে মধ্যপ্রাচ্যের যতগুলি ঘাঁটি রয়েছে, এই সবগুলি ঘাঁটিকে একদম তছ নছ করে দিবে। আপনারা মনে করতে পারেন যে ইরান তো বলেই যাচ্ছে, কিছু করতে পারছে না। আসলে ইরান আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরতে চাচ্ছে যে কারা আসলে অন্যায় করছে। ইরানের কাছে কোনো ব্যাপারই না। আপনাদের মাথায় রাখতে হবে, ইরানের পেছনে কিন্তু শুধু ইরান নয়, ইরানের পেছনে রয়েছে ইরানের প্রায় কোটি কোটি মানুষ, যারা নিজেদের জীবন দিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। পাশাপাশি তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবার জন্য চায়না এবং রাশিয়া সব ধরনের সহায়তা করছে। কিন্তু ইরান তাদের সভ্যতা, তাদের ভব্যতা, তাদের ভদ্রতার জায়গায় তারা সব সময় অটুট ছিল। এখনও পর্যন্ত তারা বলতে চাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে অন্যায়ভাবে তাদের উপরে হামলা করছে, এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পদ দখল করবার জন্য যুক্তরাষ্ট্র যেভাবে মরিয়া হয়ে উঠেছে, এই বিষয়গুলিকে যদি সারা পৃথিবীতে বোঝাতে না দেয়, যদি ইরান ভয়ঙ্কর প্রতিশোধ নেবার জন্য আক্রমণ করে, তাহলে কিন্তু আমাদের এই যে মুসলিম যে দেশ, ছোট ছোট দেশগুলি রয়েছে, এগুলি ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে। এবং মুসলিম দেশগুলি তখন বলবে ইরান আমাদের মুসলিম দেশগুলির উপর হামলা করেছে। অথচ এই মুসলিম দেশগুলির ঘাঁটি ব্যবহার করেই কিন্তু ইরানের উপর হামলা করছে। মুসলিম দেশগুলিকে বারবার ইরান বলছে যে তোমাদের জায়গা ব্যবহার করতে দিও না, আমাদের উপর হামলা করা হচ্ছে, আমরা যদি পাল্টা হামলা করি তাহলে তোমাদের কিন্তু ক্ষতি হবে। এটি স্বাভাবিক। বারবার তারা বলে যাচ্ছে। আজকেও ইরানের উপর যথেষ্ট হামলা করেছে। ইরানের উপর হামলাগুলি কিন্তু আমরা কতটুকু রিয়ালাইজ করছি, আমরা আমি জানি না সবাই কতটুকু এটাকে অনুভব করছেন। ইরানের উপরে কিন্তু আসলেই অনেক কঠোর হামলা চালানো হচ্ছে। পাল্টা হামলা যদি ইরান শুরু করে, তাহলে কিন্তু এই আন্তর্জাতিক যে মিডিয়া রয়েছে, যেগুলি যুক্তরাষ্ট্রের পাচাটা গোলামি করে, এই মিডিয়াগুলি ইরানের হামলাকে সবচেয়ে বেশি আক্রমণাত্মকভাবে দেখাবে এবং বলবে যে দেখো, মুসলিম বিশ্ব দেখো, তোমাদের ভাইদের উপরে হামলা করছে ইরান, আমরা এখন তোমাদের পক্ষ হয়ে ইরানের উপর হামলা করে প্রতিশোধ দিব। আসলে ইরান এমন কোনো কিছুই করছে না। ইরান বলে আসছে যে আমাদের সম্পদের উপর কাউকেই আমরা কোনোভাবে হস্তক্ষেপ করতে দিব না। আমাদের কাছে ইরানের হরমুজ প্রণালী ঠিক আমাদের মাটি যেমন সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আমরা মাটিকে যেমন রক্ষা করতে বদ্ধপরিকর, ঠিক একইভাবে আমরা আমাদের হরমুজ প্রণালীও একইভাবে আমরা রক্ষা করব। এর জন্য সর্বোচ্চ রকম আমরা যুদ্ধ করতে প্রস্তুত রয়েছি, এবং এর জন্য সর্বোচ্চ রকম আমরা আমাদের জীবন দিয়ে হলেও এটিকে রক্ষা করার জন্য আমরা সব রকম লড়াই করে যাব। এর পরেও যুক্তরাষ্ট্র অনবরত ইরানের উপর অবৈধভাবে হামলা চালিয়ে যাচ্ছে, এবং ইরানকে আক্রমণ করবার জন্য যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের গোলা বারুদ সমৃদ্ধ, গোলা বারুদ সম্বলিত
আহ, বড় বড় যুদ্ধজাহাজ ইরানের দিকে অলরেডি ধাবিত হচ্ছে আকাশ যুদ্ধ করবার জন্য। আহ, যুদ্ধ বিমান প্রায় ইরানের কাছাকাছি চলে এসছে। সুতরাং এই অবস্থাতে ইরানের আত্মরক্ষার যে অধিকার রয়েছে, আন্তর্জাতিক আইনেও যে অধিকার রয়েছে, সেটি এখনও ইরান পূর্ণাঙ্গভাবে প্রয়োগ করেনি। তবে আজকে উপসাগরীয় কয়েকটি ছোট ছোট দেশের উপর ইরান হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্রের বেশ ভালোই ক্ষতি করেছে আজকে ইরান। আমরা অনেকেই মনে করতে পারি যে ইরান আসলে পাল্টা হামলা করে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারবে কিনা। এমন একটি অবস্থাতে কেন অনেকেই মনে করছেন, এর কারণ হলো ইরান এখনও পাল্টা যে আক্রমণের অবস্থা সেখানে এখনও যায়নি। ইরানের আগে থেকে প্রস্তুত রয়েছে। ইরান কখনোই যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেনি। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বারবার তারা বলে এসছে যে আমরা যুক্তরাষ্ট্রকে এবং নেতানিয়াহুকে, ইসরায়েলকে কোনোভাবেই বিশ্বাস করি না। যুক্তরাষ্ট্র যখন শান্তি আলোচনা করবার জন্য সুইজারল্যান্ডে ডেকেছিল, তখনও কিন্তু সেদিনও কিন্তু বলেছে আমরা যাচ্ছি ঠিকই, কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না। দেখুন, ইরান ঠিক যা যা বলেছে যুক্তরাষ্ট্রের ব্যাপারে, যত প্রেডিকশন করেছে সব কিছু সঠিক হয়েছে। আমরা এখন অপেক্ষায় আছি যে ইরানের সাথে যদি কোনোভাবে বুটস অন দ্য গ্রাউন্ড ওই যুদ্ধে যায়, তাহলে কিন্তু সেটাই হবে চূড়ান্ত যুদ্ধ এবং সেই যুদ্ধের অপেক্ষাতেই ইরান রয়েছে। সারা ইরানের যে সাধারণ জনগণ, তারা কিন্তু মুখিয়ে আছে কখন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল বুটস অন দ্য গ্রাউন্ড বা স্থল পথে ফিজিক্যাল যুদ্ধ করতে নামবে বা যাবে। সেদিনই হবে বা সেই সময়টাই হবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মরণ খেলা। এবং সেই সময়ে যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের সমাধি আমরা দেখতে পাবো আকাশপথে। এখন যে হামলা চালানো হচ্ছে, এই হামলাতে ইরানের কিছুই হবে না, আপনারা নিশ্চিত থাকুন। ইরানের উপর এখন যে হামলাগুলি হচ্ছে সেগুলি মিসাইলস হামলা, সেগুলি ক্ষেপণাস্ত্র হামলা, সেগুলি ড্রোন হামলা। এইসব হামলা দিয়ে ছোট ছোট ঘাঁটিকে নষ্ট করা যায়, কিন্তু একটা দেশকে কোনোভাবেই নিজেদের নিয়ন্ত্রণে আনা তো থাক দূরের কথা, সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়তো করতে পারে, এর চেয়ে বেশি ক্ষয়ক্ষতি কোনোভাবে করতে পারবে না। একটা দেশকে কোনোভাবেই নিয়ন্ত্রণ নিতে পারবে না, একটা দেশের বিশাল কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। B-2 বিমান দিয়ে আপনাদের মনে আছে বিশাল একটি গর্ত তৈরি করেছিল ইরানের নিউক্লিয়ার যে ফ্যাসিলিটিস রয়েছে সেখানকার পরমাণু বোমা তৈরি করার জন্য। যে পাহাড়ের নিচে, বিশাল পাহাড়ের নিচে যে তাদের ফ্যাসিলিটিস ছিল বোমা তৈরি করার যে জায়গাগুলো ছিল, সেগুলিকে ধ্বংস করার দাবি করা হলেও এখনও পর্যন্ত ট্রাম্প কিন্তু বলছে যে আমরা আসলে এখনও কনফিউজড, আমরা সেই স্থাপনাগুলি বা সে পরমাণু পরমাণু বোমা তৈরি করবার ফ্যাসিলিটিসগুলিকে আমরা চূড়ান্তভাবে ধ্বংস করতে পেরেছি কিনা, এই ব্যাপারেও কিন্তু এখনও ডোনাল্ড ট্রাম্প সন্দিহান প্রকাশ করছে, সংশয় প্রকাশ করছে। আমরা বিশ্বাস করি ইরানের কাছে হয়তো এতদিনে নিউক্লিয়ার বোমা চূড়ান্তভাবে তৈরি হয়ে গেছে, যে কারণে বড় ধরনের কোনো আক্রমণের করবার সাহস পায় না। কারণ পাল্টা আক্রমণে যদি ইরান আত্মরক্ষার জন্য পরমাণু বোমা নিক্ষেপ করে, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র কেন, মানে ইসরায়েল তো নিঃশেষ হবেই হবে, ধ্বংস হবেই হবেই, এবং যুক্তরাষ্ট্রেও এই অঞ্চল থেকে তার চিরতরে বিদায় নিতে হবে। যুক্তরাষ্ট্রের একদম যুক্তরাষ্ট্রের মাটিতে পর্যন্ত আক্রমণ করবার মতো সেরকম সক্ষমতা ইরানের রয়েছে। সেটি কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গত 2 দিন আগে বলেছে যে হ্যাঁ, আমাদের ওয়াশিংটনে পর্যন্ত হামলা করবার মতো সেই সক্ষমতা ইরানের আছে। সুতরাং ইরানকে বারবার বলছি যে তোমরা আসো, তোমরা ডিল করো, তোমরা সমঝোতা করো, তোমরা আমাদের সাথে এগ্রিমেন্টে সাইন করো, তবে শুধুমাত্র সেভাবে যেভাবে আমরা বলবো। ইরান কোনোভাবেই ওইভাবে সাইন করতে যাবে না। এই যে যুদ্ধটা চলছে, এটিও শেষ করবার জন্য যুদ্ধ। কারণ যুক্তরাষ্ট্র খালি হাতে ফিরে গিয়েছিল। এখন যুক্তরাষ্ট্রের এই খালি হাতে ফেরা নিয়ে আমরা সবাই অনেক মজা করেছি না, সেই মজাটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ্য করতে পারে নাই বলেই সে ভেবেছে না আবার ফিরে গিয়ে আমরা যাওয়ার সময় হরমুজ প্রণালীকে নিয়ে যাই। হরমুজ প্রণালী আমাদের নিয়ে গেলে অন্তত বলতে পারবো যে আমরা যুদ্ধ করে এই হরমুজ প্রণালীকে নিয়ে এসেছি। হরমুজ প্রণালীকে কোনোভাবে এটি কোনো পকেটে, মানে পকেটের লজেন্সের মতো না যে আপনি পকেটে করে নিয়ে চলে যাবেন। এটি ইরানের সার্বভৌমত্বের প্রতীক। ইরান বলেছে আর 10টা অ্যাটম বোমার থেকেও এই হরমুজ প্রণালী তাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ এবং আরও বেশি শক্তিশালী। সেটিকে তারা যে কোনো মূল্যেই হোক নিয়ন্ত্রণে রাখবে। কোনো শক্তি যতই চাপাচাপি করুক, যতই বোমাবাজি করুক যুক্তরাষ্ট্র, কোনোভাবেই ইরান সে হরমুজ প্রণালী ছাড় দেবে না। প্রিয় ভাইয়েরা, এখন পর্যন্ত আমরা ইরানের যথেষ্ট সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এইবার যদি ইরান যুদ্ধে, এখন তো যুদ্ধ চলছে, যুদ্ধে যদি
বিজয় লাভ করতে পারে, তাহলে ইরান ফাইনালি বিজয়ী হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আমার এই আইডিটাকে ফলো করুন। আবারও কথা হবে পরবর্তী আলাপে। ধন্যবাদ। সালাম।